পরিবেশকে, দিনের পরিবেশকে বলা হয় ইমান, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে বলা হয় আমল। এই দুই জিনিসের উপর যারা নিজেদের জিন্দগিকে উঠাইছে, বিশ্বাস ঠিক করছে, আমল ঠিক করছে, আল্লাহ তাআলা সর্বযুগে তাদেরকে কামিয়াব করছে। আর যারা এর বাইরে থাকছে, প্রত্যেক যুগেই তারা বেইজ্জত হয়েছে, অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির কথা বলেছে। কারণ ফেরাউন, কমে আদ, কমে সামুদ, কমে নূহ, কমে সাবা, আমরা সবাই জানি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে তাদের ঘটনা বর্ণনা করছেন। তাদের এক এক কওমকে, এক এক ব্যক্তিকে এক এক লাইনে সর্বোচ্চ মাকাম দিয়েছিলেন, কিন্তু আল্লাহকে মানে নাই। তাদের এই জাগতিক বস্তুর উপর ইকিন করছে, বস্তুর উপর বিশ্বাস করছে। কেউ রাজত্বের উপর, কেউ মালের উপর, কেউ টেকনোলজির জ্ঞানের উপর, কেউ সংখ্যাগরিষ্ঠতার উপর। এর বিপরীতে সমস্ত নবীরা আল্লাহ তাআলা জাতির উপর ইকিন করছে, নিজের এবং কওমকে, যারা নবীদের এই দাওয়াতকে গ্রহণ করছে। আল্লাহ তাআলা সংখ্যা কম হওয়া সত্ত্বেও, মাল দৌলতের দিক থেকে নিঃস্ব হওয়া সত্ত্বেও, ডিগ্রি না থাকা সত্ত্বেও, ট্রেনিং না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কুদরত দ্বারা তাদেরকে হেফাজত করছেন, দুনিয়াতে সফলতা দিচ্ছেন, আখিরাতে চিরস্থায়ী সফলতার ওয়াদা করছেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কওম ওনাকে দাওয়া করতেছিল, উনি ওনার সাথে যারা ওনার উপর ঈমান আছে তাদেরকে নিয়ে উনি দেশ ছাড়তেছেন। যে সকালবেলা যখন ফেরাউন দেখলো যে মুসা আলাইহিস সালাম এবং তার কওম দেশ থেকে চলে যাচ্ছে, সাথে সাথে ওনাকে দাওয়া করতেছে দেওয়ার জন্য, যে ওনারা তো পায়ে হেঁটে রওনা হয়েছেন, পায়ে দল, আর পিছন থেকে ঘোড়সওয়ার বাহিনী ফেরাউন নিয়ে রওনা হয়েছে। যে এক পর্যায়ে যখন লোহিত সাগরের সামনে আসছেন, যে সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের কম অশ্বারোহী বাহিনী, এদের দুই দিকেই মৃত্যু। যে কম যারা নবীর পরিমাণ আছে তাদের তো স্বাভাবিকভাবে নবীদের থেকে ইমানের দিক থেকে দুর্বল থাকে। তারা ওই পরিস্থিতিতে পড়ে অনেকেই বিচলিত হয়ে গেছে। তারা মুসা ইসলামকে বলতেছিল যে মুসা, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। নবী যারা, যে নবীদের ইমান সবসময় বাড়তেই থাকে, নবীদেরকে পরিপূর্ণ ইমান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওই যে ওনার দিলের ভিতরে আল্লাহ তাআলা যাদের কি পরিপূর্ণ ছিল, এই জন্য উনি একেবারে নিঃশর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়া বলছে, কখনো না, হইতেই পারে না আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ তাআলা ওই অবস্থায় ওনার এই একিলের বুনিয়াদের কারণে আল্লাহ তাআলা তাকে ওনাকে পার করে দিচ্ছে। একই জায়গায় ফেরাউন এবং তার কওমকে সব কিছু থাকার পরেও ধ্বংস করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য সুখ শান্তির সফলতার একটাই নিয়ম, একটাই মূলনীতি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ক্ষমতা মানে একমাত্র আল্লাহ, কিছু থেকে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। এবং যে যুগে যে নবী আসছেন, এখনকার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথার উপর যারা ঈমান আনবে, এই কথা অনুযায়ী তাদের জিন্দেগি চালাবে এবং এই ঈমানি মেহনতের দ্বারা নিজের দিলকে আল্লাহ তাআলা জাতির উপর জমাবে, আল্লাহ তাআলা পদে পদে তাদেরকে সাহায্য করবেন। আর যারা এর বাইরে থাকবে, মনে হবে আমি সফলতার মধ্যে আছি কিন্তু আমি সফলতার স্বাদ পাবো না, মনে হবে আমার মধ্যে আমার অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু থাকার পরে আমি যে সুখ পাওয়ার কথা ছিল ওই সুখ আমি পাবো না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুখ রাখেন নাই, দুনিয়ার মধ্যে সফলতা রাখেন নাই। আল্লাহ তাআলা সুখ শান্তি সফলতা দিনের মধ্যে রাখছেন, আল্লাহর মানার মধ্যে রাখছেন। এই যে দুনিয়াতে আমরা আজকে বস্তুবাদী, বস্তুর লাইনে মেহনত করতেছি, বিভিন্ন লাইনে, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ পড়াশোনা, এক খামার, এরকম বিভিন্ন লাইনে আমরা মেহনত করতেছি। এই সমস্ত বস্তুর মেহনতটা যদি বস্তু কেন্দ্রিক হয়, বস্তুই যদি আমার জীবনের উদ্দেশ্য হয়, তাহলে দেখা যাবে আমি বস্তুর মেহনত করে কোনো একটা ডিগ্রি অর্জন করতেছি, মাল অর্জন করতেছি, ক্ষমতা অর্জন করতেছি, কিন্তু যেই সফলতাটা আমি চাইতেছি ওই সফলতাটা আমি পাইতেছি। এই জন্য এক কবি বলতেছেন, যাহা চাই তাহা পাই না, আমি যাহা পাই তাহা চাই না। যে আমি মনে করছিলাম এই মেয়েকে বিয়ে করলে আমার জীবন অনেক সুখী হবে, আমার জীবনে সব কিছু আমি পেয়ে যাবো। ওই মেয়েকে আমি পাইছি কিন্তু আমি যেটা চাইছিলাম ওইটা পাইনি। মনে করছিলাম এই চাকরির মধ্যে আমার সব কিছু আছে,
এই চাকরিটা পাইলে এত টাকা বেতন, এত সুযোগ সুবিধা, এলে আমার আর কোনো কিছু লাগবে না। চাকরি পাইছি কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি। মনে করেছিলাম চেয়ারম্যান হইলে, মন্ত্রী হইলে, এমপি হইলে আমার সব সমস্যার সমাধান হবে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব হয়ে গেছি, কিন্তু সমস্যার সমাধান হয়নি। সমস্যা সমাধানকারী এই সমস্ত বস্তু না, সমস্যার সমাধান আল্লাহ তাআলা হাতে। আল্লাহ তাআলা চাইলে এই সমস্ত আসবাব দিয়েও সমাধান করতে পারেন, আসবাব ছাড়াও সমাধান করতে পারেন। এই জন্য ইমানদারদের ইমানি মেহনত, দিনের মেহনতের বুনিয়াদি চাওয়া হলো মানুষের বিশ্বাস যেন বস্তু থেকে সরে আল্লাহর জাতের উপর চলে আসে, মাল থেকে সরে আমলের উপর চলে আসে, ও মানুষের লক্ষ্য যেন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের থেকে সরে আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে চলে আসে। অর্থাৎ আমার লক্ষ্য হবে আখেরাত, আমার লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আমার ইয়াকিন হবে আমলের উপর, আমার বিশ্বাস হবে আল্লাহ তাআলা জাতের উপর। আল্লাহর জাতের উপর ইয়াকিন বিশ্বাস করে, ইয়াকিন করে, আমলের উপর ইয়াকিন করে আমি চলতেছি। এবং আমি এই বিশ্বাস ধারণ করতেছি যে আমি চাকরি করতেছি, চাকরি আমাকে খাওয়াচ্ছে না, আল্লাহ তাআলা আমাকে পালতেছেন। আমি ব্যবসা করতেছি, ব্যবসা থেকে হচ্ছে না, আল্লাহ তাআলা থেকেই হচ্ছে। আমি মেহনত করতেছি, মেহনত থেকে হয় না, আল্লাহ তাআলা চাইলেই হয়। অনেক মানুষ মেহনত করে কিন্তু সফলতা পায় কয়জন? একই সাথে ব্যবসা শুরু করছে, কেউ অনেক দূর আগে যাচ্ছে, কেউ একেবারে সব কিছু হারায় নিঃস্ব হয়ে যাচ্ছে। মানুষ যে বিয়ে শাদী করতেছে সুখী হওয়ার জন্য, অনেকের বিয়ে শাদীর পরে সংসার আরও কঠিন হয়ে গেছে। যে অনেকে মনে করে সন্তান পাইতেছে না, সে মনে করে যে সন্তান পাইলে আমার জীবন সুখী হয়ে যাবে। তো যারা সন্তান পাইতেছে তাদের অনেকের জীবন তো বরবাদ হয়ে যাচ্ছে। যে সন্তান পাওয়া না পাওয়া, ধন সম্পদের মালিক হওয়া না হওয়া, ডিগ্রির মালিক হওয়া না হওয়া, চাকরি করা না করা, অনেক বেশি মালের মালিক হওয়া না হওয়া, এটা সফলতা না। সফলতা হলো আমি যে অবস্থানে থাকি ওই অবস্থান থেকে আমি আল্লাহকে রাজি করে যাইতে পারতেছি। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছে কম্পিউটার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাত পেয়ে গেল সেই প্রকৃত সফল। আর দুনিয়ার যে সমস্ত সফলতাকে আমরা সফলতা মনে করতেছি, এটা আসলে সাময়িক, এটা এই মুহূর্তের জন্য। এবং এই সফলতাগুলোর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমি হয়তো দেখতেছি একদম ফ্রেশ ইনটেক, এখানে কোনো ভেজাল নাই, কিন্তু এটার ভিতরে অনেক রিয়েকশন আছে। এটা আমার জীবন ধ্বংস করে দিতে পারে, এটা আমার জীবন সুন্দর করতে পারে। এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা যদি চান তাইলে এই সমস্ত আসবাব ছাড়াও আমাকে সুখী বানাইতে পারবেন। আল্লাহ তাআলা যদি না চান তাহলে এই সমস্ত আসবাব দিয়েও আল্লাহ তাআলা আমাকে অসুখী বানাইতে পারবেন। আল্লাহ তাআলা আমার কল্যাণ কোথায় রাখছেন এটা আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। যে আমি যখন ইমানের মেহনত করবো, আল্লাহ তাআলার উপর ইয়াকিন নিয়ে আসবো এবং এই বিশ্বাসটা আমার ভিতরে ধারণ করবো যে আল্লাহ যা করেন আমার ভালোর জন্য করতেছেন, এবং আমার জন্য কোনটা উত্তম এটা আমি জানি না। আমার মালিক আল্লাহ, আমার অভিভাবক আল্লাহ তাআলা। অনেক সময় এমন হয় যে আমরা কাউকে আমার অভিভাবক মনে করি, গার্জিয়ান মনে করি, আমার ডিপার্টমেন্টের টিচার অথবা আমার বাবা মা অথবা আমার কোনো মুরব্বী, আমার কোনো পীর। তো উনি যখন বলেন যে তুমি কী করতে চাও, তুমি এটা করবা নাকি ওইটা করবা, এই চাকরি করবা কী করবো না, তখন সে বলে যে আপনি যেটা বলেন ওইটাই। কারণ তার এইকিন আছে যে উনি আমার ভালো ভালো কিছু করবেন এবং ওনার অভিজ্ঞতা আছে, ওনার এই লাইনে ওনার পারদর্শিতা আছে। সুতরাং উনি, আমি নিজের থেকে না আছি, ওনার উপর আমি নিজেকে ছেড়ে দিই। উনি আমার জন্য যেটা চয়েস করবেন এটাই আমার জন্য উত্তম হবে। এই জন্য সে নিজে থেকে নিজের জন্য কিছু চয়েস করে না। তো যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, আল্লাহর জাতির উপর যার একজন পরিপূর্ণ হবে, তো সে তো তার সর্বক্ষেত্রে তার অভিভাবক আল্লাহকেই মনে করে। এবং সে বলে যে আল্লাহ, আমি জানি না আমার কল্যাণ কোথায় আছে, আপনি আমার জন্য যেটা যার মধ্যে কল্যাণ রাখতেছেন ওইটাই আমাকে দান করেন। সে চাকরির জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, পরীক্ষা দিতেছে, কিন্তু আল্লাহর কাছে যাইতেছে যে আল্লাহ যদি এই চাকরিতে আমার কল্যাণ থাকে তাইলে সহজ করে দেন, যদি অকল্যাণ থাকে এখান থেকে আমাকে হেফাজত করবেন। সে মেয়ে দেখতে চাইতেছে, বিয়ে করবে, তো সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মেয়ে শুনতেছি তো ভালো, মানুষ বলতেছে ভালো, সবাই বলতেছে ভালো, কিন্তু আমার জন্য ভালো কিনা আমি তো জানি না। এই মেয়ে আমার সংসারের জন্য খায়ের খাওয়া হবে কিনা, এটা আমার জীবনে জান্নাতে যাওয়ার কারণ হবে নাকি জাহান্নামের কারণ হবে এটা আমি জানি না। আল্লাহ যদি আমার জন্য কল্যাণকর হয় আপনি সহজ করে দেন, আর যদি অকল্যাণ হয় আমার স্মৃতি থেকে তাকে সরাই দেন। সর্বক্ষেত্রে সে নিজে থেকে কোনো কিছু চাইতেছে না, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইতেছে। কোনো কিছু পাইলে সে ভয় পাইতেছে, না জানি এটার মধ্যে কোনো অকল্যাণ থাকতে পারে, না জানি এটার মধ্যে কোনো ক্ষতি থাকতে পারে, আল্লাহ এটার ক্ষতি থেকে আমাকে হেফাজত করে। কোনো কিছু না পাইলে
সাথে সাথে এটা তার কল্পনাটা এরকম হয়ে যেতেছে যে না জানি এটার মধ্যে কোনো ক্ষতি ছিল, আল্লাহ তাআলা আমাকে এটা থেকে হেফাজত করছে। যে ব্যক্তি আল্লাহর উপর ইয়াকিন করে চলে, ঈমানের সাথে এবং নেক আমলের সাথে চলতে থাকে, আল্লাহ তাআলা সর্বাবস্থায় তার দিলের কাইফিয়ত, দিলের অবস্থা এমন করে দেন যেন সে সন্তুষ্ট থাকতে পারে। তাকে যদি কোনো কিছু দেন তো সে শুকরিয়া আদায় করে, কোনো কিছু না দেন তাহলে তাকে এটা বোঝাই দেন যে এটা না পাওয়ার মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। তো সাথে সাথে সে এটা বুঝে যায় যে না, এটা না পাওয়ার মধ্যে আমার জন্য কল্যাণ হয়েছে। এটা পাইলে হয়তো এটার এই ক্ষতিগুলো থেকে আমি বাঁচতে পারতাম না, এটা পাইলে হয়তো আমি দিন থেকে সরে যেতাম, এটা পাইলে হয়তো আমি এই ক্ষতির সম্মুখীন হতাম। সুতরাং আল্লাহ আমার কল্যাণের জন্য এটা দেন না। যদি ঈমান পরিপূর্ণ হয় এবং নেক আমলের সাথে চলতে থাকে, তো বান্দার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক পয়দা হয় এবং এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তার কাছে কী চান এটা তার ভিতরে একটা অনুভূতি কাজ করে এবং সে ওই অনুযায়ী আমল করতে থাকে। যদি কোনো কারণে তার দ্বারা এমন কিছু হয় যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, সাথে সাথে তার দিলের মধ্যে একটা বাড়ি মারে, একটা আঘাত লাগে, মনে হয় যে এমন কিছু হয়ে গেছে যেটা আমার করা উচিত হয়নি। মানুষের সাথে মানুষের সম্পর্ক হইলে, মানে মহব্বত হইলে, সম্পর্ক হইলে, ওই সম্পর্কের কারণে তার সামান্য কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রী স্বামীর ছোটোখাটো আচরণে রাগ করে, তো যদি মহব্বত থাকে তো রাগের কারণে স্বামীও এটাকে সমীহ করে, আবার স্বামীও কখনো কখনো স্ত্রীর সামান্য আচরণে কষ্ট পায়, রাগ করে। হয়তো বা সামাজিক বিচারে এটা কোনো অপরাধ না, এটা কোনো অন্যায় না, কিন্তু যেহেতু ভালোবাসা আছে, মহব্বত আছে, আমি তো তাকে ভালোবাসি, এই জন্য তার এই ছোটোখাটো ভুলভ্রান্তিও এটা আমি সহ্য করতে পারি না। বান্দা যখন আল্লাহকে পায়, আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়, তখন আল্লাহ এবং বান্দার একটা আত্মিক সম্পর্ক হয়। এই সম্পর্কের কারণে তার কোনটা উচিত কোনটা অনুচিত এই একটা ডিটেকশন পাওয়ার আল্লাহ তার ভিতরে দিয়ে দেন। যদি এর বিপরীত কোনো কিছু হয়, অটোমেটিক্যালি তার ভিতর থেকে একটা অস্বস্তি কাজ করে, একটা কষ্ট লাগা কাজ করে। আর যদি ঈমান ওরকম পরিপূর্ণ না হয়, তাহলে নেক আমল করতেছে এটার ফলাফল সে বুঝতে পারে না, গুনাহ করতেছে এটার ক্ষতি সে বুঝতে পারে না। এই জন্য বলা হয় বান্দা যখন নেক আমল করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে, তার কল্ব পরিষ্কার হয়। কল্ব যখন পরিষ্কার হয় তখন আল্লাহর মারেফত, আল্লাহর মহব্বত তার কল্বের মধ্যে ঢুকে, সে যখন দোয়া করে, দোয়ার মধ্যে সে শক্তি পায়, চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসে। সে আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় এবং আল্লাহর কাছে কিছু বলে, তার দিল থেকে এই বিশ্বাস হয় যে আল্লাহ আমার ডাক শুনতেছেন, অবশ্যই আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। এবং তার দ্বারা কোনো অপরাধ হয়ে গেলে তার ভিতরে একটা অস্বস্তি কাজ করে, এবং এই অপরাধটা থেকে মুক্তি পাওয়ার জন্য কী করণীয় এটাও আলাদা তার দিলের মধ্যে ঢেলা দেন। যদি সে অনুযায়ী আমল করে, তার ওই ইমানি শক্তি বাড়তে থাকে, ইমানি পাওয়ার বাড়তে থাকে, আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয়। এই যে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলের কথা বলা হয়েছে, উনি একদিন মসজিদে ঢুকবেন, তো উনি বাম পা উঁচু করছেন, বাম পা ঢুকাইবেন। এই মুহূর্তে আসমান থেকে একটা আওয়াজ আইছে, ইয়া সর মানে গাধা, এই গাধা। সাথে সাথে উনি কলিজা কাইপে উঠছে এবং আসমানের দিকে তাকিয়েছে। তারপরে উনি সাথে সাথে পা চেঞ্জ করে ডান পায়ে দিয়ে ঢুকছেন এবং উনি বলতেছেন যে আল্লাহ আমাকে গাধা বলে ডাক দিচ্ছে। দেখেন কী পরিমাণ সম্পর্ক হইলে এটা হইতে পারে যে একদিন সে বাম পা উঁচু করছে মসজিদে ঢুকানোর জন্য, সাথে সাথে আসমান থেকে আওয়াজ হইতেছে এবং ওই আওয়াজ উনি শুনতে পাইতেছে। বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়, তখন সামান্য বলে বা সামান্য বলের কারণে আল্লাহ তার গুসা হন, রাগ করেন, অভিমান করেন, এবং ওই অভিমানটা ওই বান্দা ধরতে পারে এবং কোনো কিছু সে পাইতেছে না, সে আল্লাহর কাছে চাইতেছে কিন্তু সে পাইতেছে না। ওই না পাওয়াটা কেন আল্লাহ তারা দিচ্ছেন না ওটাও সে বুঝতে পারে। সে নারাজ হয় না, সে বেজার হয় না, সে না খেয়ে আছে, সে আল্লাহর সাথে সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর সুন্নত আমার দ্বারা আদায় হইতেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম না খায় থাকতেন, আজকে আমিও না খাই আছি, ওই সুন্নত আমার দ্বারা আদায় হইতেছে। সে দাওয়াত দিতে গেছে, একজন তাকে ধাক্কা দিচ্ছে, বলছে আল্লাহ রসুল দাওয়াত দিতে গেছেন, আল্লাহ রসুলকে তো আমাদের ধাক্কা দিচ্ছে, আমার দ্বারা সুন্নত জিন্দা হইতেছে। সে কষ্ট আসছে, যে কষ্টকে মনে করতেছে জান্নাতের এক একটা সিঁড়ি, যে আমি জান্নাতের মধ্যে আমি আল্লাহর কাছে নিকটবর্তী হইতেছি, আমি আমার মাকাম বাড়তেছি। ইস্তেমাই সামানা গাড়ের মধ্যে নিচ্ছে, সে কষ্ট করতেছে, সে কিন্তু সে ভাবতেছে এর দ্বারা আল্লাহ আমার খুব খুশি হইতেছে। দুনিয়ার প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা খারাপ অবস্থা, ওই অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ আছে। হাদিসের মধ্যে আসছে, মুমিনের পায়ে একটা কাঁটাও ফুটে না যেটার দ্বারা তার মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে।
যে তার পায়ে একটা কাটা ফুটছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। হাদিসের মধ্যে আসছে, দুই মুমিনের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোথাও কসম তাদের দুইজনের যে কোনো একজনের দ্বারা গুনাহ হয়ে গেছে। দেখেন, আমার সাথে কারো সম্পর্ক মন মালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সাথে সাথে যদি আমি আমার দিকে তাকাই, আমার কোন ভুলের কারণে এটা হয়েছে, আমার হয়তো এটা উচিত হয় নাই, তাহলে আমি আমার মধ্যে বিনয় আসলো, আমি একটু মাথা নত করলাম, আমি একটু চুপ থাকলাম, এর কারণে দেখা গেলো তার ওই সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছিলো ওটা আবার ভালো হয়ে গেল। কিন্তু আমি যদি উল্টাটা চিন্তা করি যে কেন উনি এরকম করলেন, কেন এইভাবে বললেন, তাইলে সম্পর্ক আরও খারাপ হবে। তো দেখেন, দিনের মধ্যে, ইসলামের মধ্যে এমন সমাধান রাখা আছে যে সমাধানগুলো সবার জন্য উপকারী, দুনিয়ার জন্য উপকারী, আখিরাতের জন্য উপকারী, আমার জন্য, সমাজের জন্য, সবার জন্য উপকারী। এই জন্য দিন যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে আসে, তাহলে আমি দুনিয়াতেও শান্তি পাবো এবং দুনিয়ার অভাব অনটন, বিপদ আপদ, দুঃখ দুর্দশা, হ্যাঁ, পাওয়া না পাওয়া সব কিছুর ভিতরে আমি সুখী থাকবো। আর যদি দিন আমার মধ্যে না আসে বা দিন যদি ভাষাভাবে আসে, তাহলে আমি পাওয়াকে সফলতা মনে করব, না পাওয়াকে ব্যর্থতা মনে করব। কিন্তু না পাওয়ার মধ্যেও যে আমার জন্য সফলতা আছে, আমার জন্য কল্যাণ আছে, সেটা আমি বুঝতে পারবো না। এই জন্য ভাই, দিনকে পরিপূর্ণভাবে আমার মধ্যে আনার জন্য দিনের মেহনত করা দরকার। আমি যখন মেহনত করবো, দিনের পিছনে সময় দিব, কোরবানি করবো, আমার ইমান মজবুত হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক মজবুত হবে, আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দেখেন, দুনিয়ার জীবনটা হলো তকদিরের সাথে সম্পর্কিত। সবাই যদি চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা সবাই করে, তারপরেও সবাই সর্বোচ্চ বড়লোক হবে না, সবাই মালদার হবে না, সবাই বিশেষ ক্যাডার হবে না, সবাই বড় বড় চাকরিওয়ালা হবে না। দুনিয়াকে ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা পার্থক্য তৈরি করে রাখছেন। কেউ কামলা হবে, কেউ মালিক হবে, কেউ রিক্সাওয়ালা হবে, কেউ রিক্সা বসবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ কাস্টমার হবে, কেউ চাকরিজীবী হবে, কেউ ছোটো হবে, কেউ বড় হবে, কেউ শিক্ষিত হবে, কেউ অশিক্ষিত হবে। সবার পছন্দ একরকম হবে না, পছন্দের মধ্যে আল্লাহ তাআলা ভেরিয়েশন দিয়ে রাখছেন। তো যদি আমি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থানে রাখছেন, এই দুনিয়ার শৃঙ্খলা ঠিক রাখতে গিয়ে এবং এই দুনিয়াকে সুন্দরভাবে সাজাইতে গিয়ে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থানে রাখছেন, এই অবস্থানে থেকে যদি আমি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকায় চলি এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকি, তাহলে আমি সুখী হব, দুনিয়ার শৃঙ্খলাও ঠিক থাকবে এবং আমার দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আর যদি এটার বিরুদ্ধে আমি চলার চেষ্টা করি, যে না আমার কেন হইতেছে না, আমার কেন হলো না, আমার কেন হবে না, চেষ্টা করতে পারি এবং অনেক কিছু অনেক পরিশ্রম করতে পারি অথবা অনেক মন খারাপ করতে পারি, কিন্তু তকদিরকে আমি অতিক্রম করতে পারবো না। শেষ পর্যন্ত আমি হতাশ হব, প্যারেশান হব, অস্থির হব, আমার দিল ভেঙে যাবে যে এর দ্বারা আমি দুনিয়াতেও কষ্ট পাবো, আখিরাতেও আমার জন্য আযাবের ব্যবস্থা আছে। এই জন্য বলে এক বুজুর্গ বলছে যে আমি দুনিয়াতে ঘুরে দেখছি, দুনিয়াতে সবচেয়ে কষ্টে আছে হিংসুক ব্যক্তি। যে আমি অনেক চিন্তা ভাবনা গবেষণা করে দেখছি, যে লোকটা হিংসা করে সে সবচেয়ে বেশি কষ্টে থাকে, কারণ তার প্রত্যেকটা কাজে মানুষের মধ্যে হিংসা হয়, কিন্তু এর দ্বারাই তার কোনো ফায়দা হয় না, বরং সেই ক্ষতিগ্রস্ত হয়। তো আমি যদি এটা মনে করি যে আল্লাহ তাআলা যাকে যেটা দিচ্ছেন ওইটার মধ্যেই তার কল্যাণ আছে, এটা দিয়েই আমাকে আল্লাহকে রাজি করে যাইতে হবে। আমি গরিব, আমি রিক্সাওয়ালা, এই রিক্সা চালাই, সংসার চালিয়ে আল্লাহকে রাজি করে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একজন এমপি, মন্ত্রী, তার ওই পুরো এলাকার হিসাব দিতে হবে, মালের হিসাব দিতে হবে, প্রত্যেকটা জনগণের হিসাব দিতে হবে। এত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ আমাকে ফেলার নাই, আল্লাহ আমার জন্য কল্যাণ চান, এই জন্য আমাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, শর্টকাট ব্যবস্থা করে দিয়েছেন। যদি আমি এই অবস্থা থেকে জান্নাতে না যাইতে পারি, তাহলে আমি আর কীভাবে জান্নাতে যাব? এই জন্য ভাই, এই জিনিসগুলো আমার মধ্যে তখনই আসবে যখন আমি দিনের মেহনত করবো, ইমানকে মজবুত করবো, আমলকে সুন্দর করবো। আর এই দিনের মেহনত, ইমান মজবুত করা, আমল সুন্দর করা, এগুলো আমরা মুখে যেভাবে বলতেছি, বাস্তব আসলে বাস্তবতা একেবারে এরকম না, বরং প্র্যাকটিক্যালি আমি যখন দিনের জন্য স্যাক্রিফাইস করবো, কোরবানি মুজাহাদা করবো, আল্লাহর রাস্তায় সময় দেবো, তখন আস্তে আস্তে আমার মধ্য থেকে খারাপ অভ্যাসগুলো বের হয়ে যাবে, আমার মধ্যে ভালো সিফত আসতে থাকবে, নেক পরিবেশে থাকবো, যে এর দ্বারা আমি নেক আমল করা আমার জন্য সহজ হবে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, নিয়মিতভাবে ইস্তেকামতের সাথে আমল করতে থাকবো, এর দ্বারা আল্লাহর সাথে আমার সম্পর্কটা গভীর হবে। আর এটার জন্য একটা ট্রেনিং, এটা সফর করা, আল্লাহর রাস্তায় সময় নিয়ে বের হওয়া দরকার। সবার নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বিভিন্ন রকম ছাত্র আছি, কর্মজীবী আছি, ব্যবসায়ী, বিভিন্ন রকম মানুষ আছি,
তো যার যখন প্রত্যেকের সবার জন্য একরকম সুযোগ না, সবার জন্য একরকম অবস্থা না, যাদের সামনে যে সুযোগ আসতেছে তা সে যদি ওই সুযোগটাকে কাজে লাগে, যেমন আমি ছাত্র, আমার এখন পড়াশোনা, সামনে আমার একটু ছুটি আছে, এই ছুটিটা আমি কাজে লাগাইলাম, আমি কর্মজীবী, আমি ব্যবসায়ী, ঈদের সিজনে আমি ভালো ব্যবসা করলাম, ঈদের পরে একটু সময়টা আমি কাজে লাগালাম, আমি কৃষক, আমার ক্ষেতের সিজনে ক্ষেত করলাম, ক্ষেতের পরের সময় আমি একটু আল্লাহ আস্তে সময় দেবো, এই সময়টা অবসরটাকে যদি আমি কাজে লাগাই, আমি অবসরকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে অবসরটাকে যদি আমি কাজে লাগাই, আল্লাহর সাথে আমার সম্পর্কটা যদি মজবুত করি, পরবর্তী জীবনটা, পরবর্তী সময়টা চালানো আমার জন্য সহজ হবে। এই জন্য বিশেষ করে আমরা যারা ছাত্র বাইরে আছি, এসএসসি পরীক্ষা দিচ্ছি বা এবার দিচ্ছি, সামনে পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাবে, পরীক্ষার পরে ক্লাস মানে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত বা কলেজে ভর্তির আগ পর্যন্ত যে সময়টা থাকবে, এই সময়টাকে কাজে লাগানো। ইন্টারমিডিয়েটের পরে বা অন্যান্য সময় আর কিন্তু ওই সুযোগ পাবো না, সময়ের সাথে সাথে ব্যস্ততা বেড়ে যাবে, দায়িত্ব চলে আসবে, হ্যাঁ, নিয়ে অ্যাডমিশন নেওয়া লাগবে, বিভিন্ন প্রয়োজন আমার সামনে চলে আসবে। এই জন্য সবচেয়ে বেস্ট সময় তাহলে এসএসসি পরীক্ষার পরে এই রেজাল্ট হওয়া বা কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত সময়টা, এই সময়টাকে কাজে লাগানো। সবার নিয়ত আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা যারা এই সময়টাকে কাজে লাগাইছে তারা কিন্তু জীবন অনেক সফল হয়েছে। আমাদের মনে করতেছিল আমাদের এই যে ডক্টর ফখরুদ্দিন আহমদ যে সরকার ছিল, উনি কিন্তু এসএসসির পরে এক চিল্লা লাগাইছিল। তো উনি যখন সরকার ছিল তখন ইস্তেমার মাটি কিন্তু সবগুলো টয়লেট করে দিচ্ছে। তো দেখেন ওনার ওই এসএসসির পরে এক চিল্লা সময় লাগাইছে, এটা কিন্তু তার জীবনের একটা মাইল ফলক, একটা বড় জায়গায় গেছে যায় কিন্তু দিনের কল্যাণে কাজ করছে। আমি যদি এসএসসির পরে একটু সময় লাগাই, না জানি আল্লাহ আমাকে যদি প্রধান বিচারপতি বানায় অথবা বড় কোনো জায়গায় নিয়ে যায়, আমার দিনের কাজ করা, দিনের কল্যাণে কাজ করা আমার জন্য সহজ হবে। এই জন্য একটা নিয়ত রাখি যে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, পরীক্ষার পরে অবসর সময়টাকে আমি দিনের কাজে ব্যবহার করবো। সবার নিয়ত আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।